নবরাত্রিতে যে মা দুর্গার ৯টি রূপের পুজো হয় সেখানে কিন্তু জগদ্ধাত্রী রূপের কোনো উল্লেখ নেই। শুধু তাই নয়, অনেক পুরাণ ও ধর্মগ্রন্থ এই রূপের মহিমা তুলে ধরতে পারেনি। মা জগদ্ধাত্রীকে দেখা যায় বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের ওপর দাঁড়িয়ে আছে। তো এই রূপের উৎপত্তি কিভাবে হলো তা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু মর্তে এই পুজো কিভাবে শুরু হলো আর কেই বা এই প্রথম পুজোটি শুরু করলেন, সেই নিয়ে থাকবে আজকের আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই সর্বপ্রথম যা মাথায় আসে তা হলো চন্দননগরের কথা। আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আমাদের সকলেরই মন কেড়ে নেয়। তবে কিন্তু জানলে অবাক হবেন, এই পুজোর শুরু কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। ঐতিহাসিক মতামত অনুযায়ী বঙ্গের আসীন নবাব আলীবর্দী খাঁ তার রাজত্বকালে অনেক রাজাদের থেকে নজরানা দাবি করেন। সেই তালিকায় রাজা কৃষ্ণচন্দ্রও ছিলেন, কিন্তু নজরানা দিতে অস্বীকার করায় রাজা কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদের কারাগারে রাখা হয়। ছাড়া পেয়ে রাজা যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছেন, শুনতে পান বিসর্জনের আওয়াজ। দুর্গাপুজো শেষ, মনমরা হয়ে পড়েন রাজা। কথিত আছে এর পরেই দেবীর স্বপ্নাদেশ পান তিনি। মা স্বয়ং পরবর্তী শুক্লা নবমী তিথিতে দুর্গাপুজোর একই নিয়ম মেনে জগদ্ধাত্রী দুর্গাপুজো করার আদেশ দেন। তারপর থেকেই দুর্গাপুজোর বিকল্পে কৃষ্ণনগরে প্রচলিত হয় জগদ্ধাত্রী পুজো, আর তার রাতারাতি রাজবাড়ির চৌখাট পেরিয়ে সার্বজনীন হয়ে পড়ে। কৃষ্ণচন্দ্রের পুজোয় অনুপ্রাণিত হয়ে তারই ঘনিষ্ঠ ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করলেন, যা পরে বিকল্প এক উৎসবের আকার নিল। এইভাবে রাজা কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজো করতে না পারার দুঃখে মা জগদ্ধাত্রী রূপে পুজো নিতে মা মর্তে এলেন। জগতের পালনকারী জগদ্ধাত্রী মায়ের জয় জয়কারের সঙ্গে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।